আজকে তোমাদের সাথে চিকেনের অন্যরকম একটা রেসিপি শেয়ার করি। তার জন্য প্রথমেই চিকেনের কিছু সলিড পিস আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাজার থেকে কিমা নিয়ে আসতে পারো। আমার কাছে চিকেনের সলিড পিস অনেকগুলোই ছিল। আমি সেগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এতে খুব সামান্য একটু জলের ছিটে দিলেই হবে, যেন খুব বেশি পাতলা না হয়। তারপর এই রেডি করে নেওয়া চিকেনের পেস্টটার মধ্যে এক এক করে আদা রসুনের পেস্ট, আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, নুন, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর সাথে বাইন্ডিং করবার জন্য কিছুটা ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো অ্যাড করেছি। সুন্দরভাবে মেখে নিয়েছি। হাতে তালুর সাহায্যে ছোট ছোট করে অনেকগুলো কোফতার শেপে বলস রেডি করে নিয়েছি। তারপরে কড়াইতে রিফাইন তেল দিয়ে এক এক করে সমস্ত কোফতাগুলোকে ভেজে নিয়েছি। ব্রেড ক্রাম্বস ইউজ করবার জন্য খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তোমরা চাইলে ইজিলি এক দুটো মুখে পড়তেই পারো। কোফতাগুলো ভাজা ভাজা হয়ে গেলে আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর সাথে কিছুটা কাজু বাদাম দিয়ে ভেজে নিয়েছি। তারপরে একটু ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই ভেজে নেওয়া মশলাগুলো দিয়ে তার সাথে কিছুটা টক দই আর সামান্য একটু জল অ্যাড করে নিয়েছি। আরও একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই বানিয়ে নেওয়া স্মুথ পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সামান্য নুন, পরিমাণ মতো চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আরেকদিকে একটা কাপের মধ্যে আমি কিছুটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি, আর তার মধ্যে 2 চামচের মতো আমুলের ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। ভালোভাবে দুধের সাথে ক্রিমটাকে মিশিয়ে নিয়েছি। যখন দেখলাম যে মশলাটা রেডি হয়ে এসছে, তখন এই ক্রিম মিশ্রিত যে দুধটা এটা আমি অ্যাড করে দিয়েছি। এতে গ্রেভির টেক্সচারটা কিন্তু ভীষণ ভালো হয়। সব যখন ফুটতে শুরু করেছে তখন কিছুটা কাস্তুরি মেথি আমি অ্যাড করে দিয়েছি। তারপর এক এক করে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়েছি। সামান্য ঢেকে দিলেই দেখতে পাবো যে কোপ্তার মধ্যে ভালোভাবে গ্রেভিটা কিন্তু ঢুকে গেছে। নামানোর কিছুক্ষণ আগে কিছুটা কুচনো ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা কুচি, এটা অবশ্য অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বাট এতে টেস্টটা কিন্তু অনেকটা ব্যালেন্স হবে। তারপর সামান্য ঘি দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে গরম গরম পরোটা বা রুটির সাথে পরিবেশন করতে হবে। এই চিকেন মালাই কোফতা তোমরা একবার কিন্তু বানিয়ে দেখো, আর তোমাদের কেমন লাগলো আমাকে একবার অবশ্যই জানিও। আশা করছি ভালো লাগবে। একঘেয়ে চিকেনের থেকে একটু অন্যরকম চিকেন খেতে তো সবারই ভালো লাগে, আর গরম গরম পরোটা বা লুচির সাথে বা রুটির সাথে তোমরা ইজিলি এটা কিন্তু খেতে পারো। আমাকে তোমরা অবশ্যই জানিও কে কে তোমরা ট্রাই করেছো আর তোমাদের কেমন লেগেছে। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।